হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান 365-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পর আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো হয়তো পাবদা মাছের তেল ঝাল। তো খুব সহজে বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। তো আমি এই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো, তো তোমরা সবাই দেখতে থাকো। তো পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মাঝারো সাইজের 2টা পাবদা মাছ। তো এখানে মা কেটে নিচ্ছে মাছগুলোকে। তো মাছগুলো কাটতে কাটতে একটা মাছের পেটে পেয়ে গেল ডিম। তো পাবদা মাছের পেটে ডিম অনেক কমই দেখা যায়। তো আরেকটা মাছ কাটতে গিয়ে ওটারও পেটে দেখা যাচ্ছে যে ডিম আছে। তো ডিমগুলোকে আলগা করে ভেজে নেব। আমার কিন্তু মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন। তো এইখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে নেব। তো এখানে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করার রিজনটা হলো এইটা হলো পাবদা মাছ ভাজার সময় কিন্তু প্রচণ্ড ফোটে। তো তার জন্য মা এখানে সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছে। তো এখন পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য যা যা মশলা লাগবে, তো এখানে পেঁয়াজ নিয়েছি, তারপরে সামান্য রসুন, আদা, শুকনো লঙ্কা আর এখানে ধনেপাতা। তো এগুলো নিয়েছি। আর তার সঙ্গে এখানে নিয়েছি মগজ আর সামান্য কিশমিশ। তো এগুলোকে জলে ভিজিয়ে দেব। তো এইগুলোর সঙ্গে সামান্য সর্ষেও দিয়ে দিচ্ছি, যেহেতু পোস্ত নেই তো সর্ষেই দেব। তো সর্ষে দিয়ে বানানোর জন্য এটা দিয়েছি। আর সামান্য শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তো এইগুলোকে একসঙ্গে ভিজতে দিয়েছি 10 মিনিটের মতন। তারপর এখন এই পেঁয়াজগুলোকে কুচি করে নেব, রসুন তারপরে আদা এগুলোকে পেস্ট করে নেব। তো এখানে পাতাতে বাটবে মা। তো এখানে 2-4টে শুকনো লঙ্কা নিয়েছে আর কাঁচা লঙ্কা আর সামান্য নুন। তো এইগুলোকে পাতাতে বাটবে, কারণ কি মিক্সার গ্রাইন্ডারে বাটলে খুব ইজিলি হয়ে যায়, বাট ওইটা যেটা টেস্ট ওইটা টেস্টটা তেমন আসে না যেরকম বাটা মশলাতে আছে। তো মা যতক্ষণ মশলাগুলো বেটে নেক ততক্ষণ আমি মাছগুলোকে ভেজে নেব। এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি, তারপর সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো মা একটা জিনিস আমাকে শিখিয়েছে, মাছ ভাজার আগে সবসময় তেলটা গরম হয়ে গেলে সামান্য কালি জিরা দিয়ে মাছটা ভাজতে হয়, কারণ এইভাবে মাছ ভাজলে মাছ ভাঙে না। তো দেখতেই পাচ্ছ কড়াইটা পুরো গরম হয়ে গেছে। এটার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। তো দেখছি মাছগুলো এত করে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাও ফুটছে। তো তার জন্য মা ঢাকনিটা দিয়ে ঢাকা দিয়েছিল। তো মাছের এক পাশ প্রায় ভাজা হয়েছে। এইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। তো পাবদা মাছে তেল ঝালে কখনো আলু দেয় না যদিও, কিন্তু আমার মা মাছের সঙ্গে আলু খেতে খুব ভালোবাসে। তো তার জন্য 2টো মাঝারি সাইজের আলুগুলো বয়েল করে কেটে নিয়েছি। এখন সামান্য নুন হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবে। তো এখানে মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে। তারপর এখন ওই তেলে সম্বার কালিজিরা সম্বারই দিয়েছে মা, আর সামান্য পেঁয়াজ কেটে রাখা কুচি এগুলো দিচ্ছে সম্বারে। তারপর এখন এইখানে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। তো মশলাগুলো দেওয়ার পর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। আর যেটা সবজির টেস্টটা থাকে যে
এটা খুব ভালো আসে। তো তার জন্য সামান্য চিনি দেওয়া হয়। সমস্ত কিছু দেওয়া মশলা হয়ে গেছে, এইগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। তো এখানে সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, রেড চিলি পাউডার। তো মগজ আর সর্ষে দিয়ে যেহেতু বানানো হচ্ছে, তো তার জন্য বেশি ভাজা যাবে না, নাহলে তিতো হয়ে যাবে। তার জন্য জল দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে একসঙ্গে মিশিয়ে একটু টাইমের জন্য রেখে দেব ভালো করে জাল হওয়ার জন্য। তো এখানে দেখতেই পারছো পুরো ভালো করে জাল উঠে গেছে। এখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এখন মাছ দেওয়ার পরে 2-4টে কাঁচা লঙ্কা এখানে চিড়ে দেওয়া হয়েছে। তারপর এখন এটাকে দেখতে পাচ্ছ পুরো ভালো করে জাল হয়ে গেছে। এখন আমাদের পাবদা মাছের তেল ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। তো নামানোর আগে সামান্য ধনে কুচি দিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর, গরম গরম চলে আসছে পাতে। এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। খুব দারুণ হয়েছে খেতে। তো এইভাবে করে আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো পাবদা মাছের তেল ঝালটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।